রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে আল্লাহর এই দুইটি নাম পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আশা করা যায় সেই দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাতের বেলা কিন্তু আমাদের অনেক সময় হঠাৎ ঘুম ভেঙে যায়, কিন্তু প্রতিদিন ঘুম ভাঙে না, একদিন হঠাৎ করে রাতের বেলায় ঘুম ভেঙে যায়, এরকম কিন্তু অনেকের হয়। আলেম ওলামারা বলছেন যে রাতের বেলা যদি কখনো ভোর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে যায়, তাহাজ্জুদের নামাজটা পড়ে নিও, কারণ তোমাকে আল্লাহ পাক ভালোবেসে হয়তোবা তোমার ঘুমটা ভেঙে দিয়েছেন, তিনি সুযোগ করে দিয়েছেন তাহাজ্জুদের নামাজ পড়ার। এবং আল্লাহ পাক বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কেউ যদি তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ পাক তাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছায় দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকা অবস্থায় তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। যদি এটা উম্মতের জন্য কষ্টসাধ্য না হয়ে যেত, তাহলে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজকে ওয়াজিব অথবা ফরজ করে দিতেন। এটার এত বেশি ফজিলত, এত বেশি গুরুত্ব, কিছু কিছু কপাল পোড়া আছে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। হায়রে জীবন, এ কেমন জীবন! জীবনে কোনোদিন ভোর রাত্রে আল্লাহকে ডাকি নাই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তাহাজ্জুদের সময় ভোর রাত্রে সবচাইতে বেশি নিকটে চলে আসে। এই জন্য তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব আমরা, মনের সকল আশা আল্লাহ পাক পূরণ করে দেয়। তাহাজ্জুদের সময়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। হঠাৎ যদি ঘুম ভেঙে যায় রাতের বেলা দেখেন, তাহলে আল্লাহ পাকের এই দুইটি নাম পড়বেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু উমামা, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের এই দুইটি নাম পড়ার পরে দোয়া করে, আল্লাহ পাক কিন্তু সেই দোয়া কবুল করে, কারণ এই দুইটি নামের মধ্যে এসেছে ইসমে আযম। একটি নাম হলো ইয়া হাইয়ুন, আর একটি নাম হচ্ছে ইয়া কাইয়ুম। দুটোটা একসাথে পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। এইভাবেও দোয়া করতে পারেন, কারণ হাদিস শরীফের মধ্যে এইভাবেও দোয়াটি এসেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যখন হঠাৎ ঘুম ভেঙে যাবে তখন এই দোয়াটা পড়বেন, এরপরে নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সকল জরুরতগুলি পূরণ করে দিবে। উঠতে বসতে সবসময় পড়তে পারেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ। সবসময় জিকির আজকারা যদি আমরা থাকি, ইনশাআল্লাহ আমাদের উপরে রহমত আসবে, বারাকা আসবে, সাকিনা আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে। অনেকে মনে করে শুধু খালি টাকা পকেটের মধ্যে বেশি থাকলেই মনে হয় অভাব নাই। না, শান্তির অভাব, রিজিকের অভাব, আমি খাবার খাইতে পারি না, আমার কাছে অজস্র খাবার আছে, সেটাও কিন্তু এক ধরনের অভাব। প্রিয় ভাইরা আমার, সব সময় আমরা জিকির আজকারের মধ্যে থাকবো, সব সময় জিকির করব। আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা সর্বোত্তম জিকির, এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করব সব সময়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটার মধ্যে ইসমে আযম আছে, যেই কোনো সময় দোয়া করার কোনো প্রয়োজন